একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আমি রাধানগর থেকে যাইতেছি মধ্যম কৃষ্ণপুরে। তো আজকে আমি মধ্যম কৃষ্ণপুরে দাঁড়িয়ে গেছি। তো ওই জায়গাটা দিয়ে দিয়ে অনেকটা জঙ্গল, গাছ টাছ আর কেউ নাই, আমি একলা যাইতেছি। তো গেলে একটু ভিডিও করে নিলাম। মানে এই জায়গাটার মধ্যে অনেকটাই, মানে এই জায়গাটা না, এই রুটটা দিয়ে পুরোটা রুটে আছিল গাছ আর গাছে ভর্তি। তো যাক আমি দলে যাবো, দলে যাওয়া তিনটা দল আছে, তিনটা দলের মধ্যে একটা দল নতুন হয়েছে, এটার মধ্যে আমি ডিজেট জড়িয়ে করছি না। তো এলার্জি নিয়ে এসে আজকে আমি দলটার মধ্যে গেলাম। তো এই দলটার মধ্যে যাওয়ার সময় দেখলাম তো অনেকটা জায়গা জঙ্গল, মানে যাইতে অনেকটা ঢল লাগতো, আমার অনেকটা ভয়ও লাগতো। তো যারা তারা দলে গিয়ে পৌঁছলাম, তো তার দিদিদের সাথে আমার একটা উদ্দেশ্য হলো গিয়ে মানে ট্রেনিং সম্পর্কে একটু আলোচনা করার লেগে। তো যাই হোক এদিকে দেখলাম তো দিদির বাড়ি একটা ভেঙে গেছে গা, দিদির একটা মাটির ঘর ছিল, মাটির ঘরটা ভেঙে গেছে গা, ধস করে আসে দেন কি পরিমাণ মাটি গেছে, মাটি পড়ার সাথে সাথে তারা ঘরটা ভেঙে গেছে গা, একদম পুরো পূর্ণটা ভেঙে গেছে। গাছ টাছ ছিল অনেক কিছুই বলে পুড়ে গেছে, রাবার গাছ ছিল, রাবার গাছ সব মাটি লিয়ে পুড়ে গেছে এবং ঘরও ভেঙে গেছে দিয়ে। তো এলিগে ধরেন না একটু মনটা খারাপ, ঘর ভেঙে গেছে গা, মানে অনেক ক্ষতি হয়েছে, এবার মানুষের ক্ষতি হয়েছে না এরকম কোনো কিছু না। তো যাই হোক আমার যাওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে ব্লক থেকে কওয়া হয়েছে যে আমরা এবার ট্রেনিং করাইবো। তো যেহেতু ট্রেনিং করাবো, দিদিরা অনেক সময় দিদিরা কয় যে দিদি অনেক ট্রেনিং আছে, ট্রেনিং করালে তো আমরা ট্রেনিংটা করলে একটু স্বাবলম্বী হতে পারতাম। তো অনেক সময় ট্রেনিং, অন্য ট্রেনিং করলে তো টাকা দিয়ে করতে হয়, কিন্তু টিএলএম এর মধ্যে ট্রেনিং, যে কোনো ট্রেনিং করলে ফ্রিতে করা, কোনো টাকা নেই। কারণ টিএলএম এর মানে হলো দিদিদেরকে স্বাবলম্বী করা, ফ্রিতে সবকিছু। তো ট্রেনিং এর আগে মুমে ট্রেনিং করা আছে, তো তারা শুনছিল, তো শুনলো দিদি আমরা যেতে পারছি না, আমাদের অসুবিধা ছিল। তো যোগ লিগে তারা এমন কোনো কিছু ওই করছে না। তো তারার একটা এটা যে মানে ট্রেনিং করানোর যদি থাকে তারাও নিজে করবো, কিন্তু তারা ট্রেনিং এর মধ্যে একটা জিনিস করছে যে তারা পাঁচড়া জিনিসটা বানাতে পারে, তারা পাঁচড়ার প্রতি আইডিয়া আছে, বা পাঁচড়াটা তারা পাঁচড়াটা নিজেরা বানায় করে, আর পাঁচড়া কিনে আনে না, তারা নিজেরাই বানাইতে পারে। কয়েকজন দিদি আছে নিজেরাই পাঁচড়া নিজেরাই বানাইতে পারে। তো যেহেতু পাঁচড়া বানাইতে পারে, এটার উপরে কোনো ট্রেনিং আইছে না, যদিও অন্য বিষয়ে ট্রেনিং আছে। তো যে যে ট্রেনিং দিয়ে আছে তারা কইছে, তো তারা করতে ওই ট্রেনিং দিয়ে করতে তারা মানে শিখলে তো পারবো, কিন্তু তারা একটা মানে মানে একটা জিনিস যে তারা পাঁচড়াটা যদি ট্রেনিং করাইতো, বা পাঁচড়াটা একটু সুন্দর করে বানা, অনেক কোয়ালিটি এরকম বানা, ওইরকম জিনিস মানে তারা ঠিক ঠিক ভাবে পায় না। মানে যে একটা জিনিস বানাইতে, মানে একটা সুতা টুতা কিনা খরচ টরচ, ওই জিনিসটা তারা অনেকটা পড়ে যাবে। ওইটা দিক দিয়ে তারা যদি একটু হেল্প পাইতো, মানে এই জিনিসটা তারা একটা মানে ইচ্ছে আর কি, মানে আমরা জানাইছে। তো যাই হোক আমি তার সাথে কথাবার্তা করলাম অনেকক্ষণ সময়, যদিও এই যে যার জায়গাটা পেয়েছে এই জায়গাটা টোটালি ট্রাইবেল এলাকা ছিল, বাঙালি নেই, একদম ট্রাইবেল, পুরাপুরি ট্রাইবেল সব, মানে যত ঘর আছে ট্রাইবেল, একদম লোকও কম, এত বেশি নাই। তো আলোচনা করার পর আলোচনা টালোচনা করলাম, একটা দলের মধ্যে আলোচনা করে দিদি এই জিনিসটি জানালো। তো বেশিরভাগ দিদিরা একটাই করতেছে, এবার বন্যায় বৃষ্টি তারা অনেক জিনিস ক্ষতি করে লাইছে, যে কেউ ঘর টর ভেঙে গেছে, কেউ রাবার বাগান গেছে দিয়া, কেউ পুকুর গেছে, কেউ জমি গেছে দিয়ে, অনেক ক্ষতি গেছে তার। মানে আর বাড়ি ঘরে তো জল অনেকটা ওষুধ দিদি, তারা জানার অনেকটা নেই, তো জল টল উঠে গেছে। যে দিদি একজন আছে, যে অঙ্গনারী সেন্টার আছে পিছনে, অঙ্গনারী সেন্টারে দেখবেন একটু, অঙ্গনারী সেন্টারের পিছনে যে মাটি দিয়ে পড়ে আসে, ঘর টোটালি ভেঙে গেছে, আমার ঘর এখানে আছে তো বুঝেও যাইতেছে না, এরকম অবস্থা হইতে। তো যে কাজ মানে তারা সাথে দল ভিজিট করলাম, একটু কি কি কোনো নষ্ট হয়েছে বা ক্ষতি হয়েছে এটা দেখাইলাম আপনারা। আর টিআরএলএম এর উদ্দেশ্যে অনেক কাজ আছে, যেটা আমার ভিডিওতে অনেক সময় দেখতে পারবে।